আসলে যে বলার মতো কিছু নেই যে ভিউটা এত সুন্দর যা মানে অনুভব অনুভব করতে পারছি আমরা। হ্যাঁ এখন হ্যাঁ সবাই বলেন আপনি। সেটা হলো আসলে এখানে কি নৌকা ভাড়ায় পাওয়া যায়? হ্যাঁ ভাই এখানে নৌকা আপনি ভাড়ায় পাবেন, প্লাস এখানে পিস বোটও আছে। তো এখানে অনেকে গোসল করতে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকেই মানে গোসলও করতেছে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা নতুন একটা সংযোগ দিতে পারছি, সেটা পিস বোট, স্পিড বোট আছে। সেখানে আমরা আজকে উঠবো এবং আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু। সামনে দেখতে পাচ্ছি যে পানির উপরে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা সেখানেও যাব। তো আশা ভাই আপনার অনুভূতিটা আরেকবার আমাদের সাথে শেয়ার করলে ভালো হতো। এখানে দাঁড়াতে পারো, আমরা এখানে কিছু কথা বলে ভিতরে যাই। জি ভাই হ্যাঁ আমি এখানে ক্যামেরা একটু জুমও করেছি, মানে মানে দেখে মনে হচ্ছে যে এটা কোন জায়গায় ভাই, মানে এমন ভালো লাগছে আমার যে বলার মতো না। আশা ভাই আপনার ফিলটা কেমন আসতেছে? তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু চলে আসলাম এখন। এখানে নামবো, নামার পর আপনাদের সাথে বাকি সবকিছু শেয়ার করবো। তো বাদন কিন্তু চলে গেছে। ফাইনালি আমরা এই উদুনিয়া জলডাঙ্গা কফি হাউসের কাছে চলে এসেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করবো আর আপনাদের সাথে উপভোগ করবো এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আসুন। কেমন আপনার ভিউটা কেমন লাগতেছে? আচ্ছা বাদন ভাই আপনি সামনে যান, আপনার ভিউটা উপভোগ করেন। আশা ভাই হ্যাঁ আমরা কিন্তু কফি হাউসের ভিতরে প্রবেশ করতেছি। মানে ভিউটা এত সুন্দর লাগতেছে বাদন ভাই, মানে ভিউটা এমন লাগতেছে যে মানে এই আপনারা আসবেন যখন এই বিশেষ করে সময় নিয়ে আসেন, আর শুক্রবার আসলে বেশি ভালো হবে। আপনাদের এখানে মানে বেশি ঘোরাফেরা করে দেখতে পারবেন। আর এখানে কিন্তু ভিউটা অনেক সুন্দর, যে এই ড্যামের উপরে কিন্তু রেস্টুরেন্টটা। তো আমার ভিতরের দিক যাচ্ছি। আশা ভাই আপনি কিছু বলেন না? আপনার জন্য কিন্তু ভাই আসা, আর আমাদের প্ল্যানটা কিন্তু ছিল অনেক আগে থেকেই এখানে আসা। তারপরে পরিবেশ থেকে কথা বলি। তারা প্রবেশ করছে কিন্তু এখানে প্রবেশ দ্বার। আমরা এখন এই মানে ভাসমান যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর। মানে এখন আমরা আচ্ছা প্রথম থেকে শুরু করতে আবার আলু ডাউল সবজি আর খা আপনারা আগে যান, আমি তো আসতেছি আপনাদের ভাই। আপনারা দেখে দেবেন, আমিও হনেই যাবো। আমার এই বোধের নাই, আপনার ঘরে ভিডিও করবো আমি। আপনারা দেখে দেবেন, আমিও হনেই যাবো। তেমনই সেই ভিউ।
ভিডিও করবো। ভালো লাগতেছে। ছোট নাও নেবো না ছোট নামই তো নেব, বড় না নেব, আমরা কি বড় মানুষ নাকি? বড় তো না। রাজা খাবে আটি আটি খেসি তুই ভিডিও করতেছে ভালো হবে এই লোকের সব ভালো। তাহলে আস্তে আস্তে ভিডিও ভিডিও করার থেকে আমার থেকে ওই যে মসজিদে বুঝছো বয়া লাগায়া বাদল এটা ইচ্ছা লাগা আজকে রাতে একটা ভিডিও করবে জন্য ওইটা কত পারে এত খাটনি করতে পারবো না ভাই অল্প খাটনি টাকা বেশি ঠিক। আসসালামু আলাইকুম আশা ভাই। এখন অনেক ঘোরাফেরা করলাম, এখন আমরা একটু মানে চাচ্ছি যে একটু এই ভিউটা পানির মধ্যে উপভোগ করতে, নৌকা নিয়ে। জি জি, নৌকা তো ভাড়া হয়ে গেছে, তো চলো তাহলে আমরা নৌকায় উঠি। জি আচ্ছা আচ্ছা, তবে আপনি আসেন আমাদের সাথে আবার ইনকাম করবো নৌকায়। ভাই ওইটাতে মাঝি কাকার সাথে আমাদের কথা হয়ে গেছে, এখন আমরা নৌকার দিকে যাচ্ছি। বাঁধন। এটা কিন্তু আসসালামু ফাইনালি আলাইকুম। মাঝি বাবার সাথে কথা বলে নৌকা ঠিক করে আমরা নৌকায় উঠে পড়েছি। এখন চিল হবে, চিল। উপরের ভিউটা উপভোগ করা শেষ। এখন আমরা নৌকার এই পানির ভিউটা উপভোগ করবো। ওইদিকে তো ধরে ক্যামেরা, পানির ভিউটা উপভোগ করবো। তারপরে এই যে অস্থির পরিবেশ, অস্থির, এখন মজা হবে, চিল হবে। সেই মজা আসলে হাসির দিলটা দেখাও। আমরা কিন্তু অনেক সেই স্বাদ। মাঝি মামা কিন্তু নৌকা, আমাদের নৌকা মাঝি মামা, মামা মামা ওই কই, এই রাতুল, রাতুল এদিকে এসো। চিল হবে। মজা হবে, মজা হবে। আছি আমরা উম্মা নিউজের সাথে, আপনারা সবাই সাথে থাকবেন। পানি সেই আসসালামু আলাইকুম। ভালো করে দিলেন ভাই। ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে আকাশ, আমার ছোট ভাই পিয়াস, আমার ছোট ভাই, তিনি কিন্তু অস্থির। এই যে আমার ভাইগনা রাতুল, এদিকে বাদল কি করছে এই দেখে। যে আমার ভাইয়া আছে বাঁধন ভাইয়া, ঠিক আছে। আমার ভাইয়ার কিন্তু আছে আইফোন 14 প্রো ম্যাক্স, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উদুনিয়া ঘুরতে আসছি। মানে আসলে যেখানে তো এরকম পরিবেশ, উদুনিয়া আসলে গ্রাম্য পরিবেশ, অস্থির, আচ্ছা ভাই, লাভ ভালো দিয়ে। লাগে। আমরা নৌকা নিয়ে ঘুরতে আসছি, অনেক কষ্টে নৌকা ভাড়া করছি। একটু পরে ইনশাল্লাহ আবার স্পিড বোর্ডে উঠে ঘুরবো। ওই যে মাঝি মামা কি সুন্দর হাসি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু খুব খুশি, কারণ আমরা এখানে মজা করছি, চিল করছি, সেই জন্য সেও আমাদের দেখে খুশি। ভাইয়া একটু আমাকে ভিডিও করেন, আমি তো উঠি নাই ভাইয়া, ঠিক আছে। ভাইয়া মনে করেন যে আপনারা আসবেন, উদুনিয়া ঘুরতে আসবেন, আর এইখানে মানে ঘোরার জন্য একটা সুন্দর পরিবেশ। উল্লাপাড়াতে এরকম পরিবেশ নাই। পিয়াস ভাইয়া আপনি কিছু বলেন। আসলে মানে এই আপনার সারা সপ্তাহে ব্যস্ত থাকার পরে যখন একদিন শুক্রবারের দিন যখন আমরা একটু মানে ঘোরাফেরা করতে চাই, তো সেটার জন্য কিন্তু আমি মনে করি আরো পারফেক্ট একটা জায়গা এখানে। মানে প্রথমে আমরা রাস্তা মানে উপভোগ করলাম, এখানে একটা কফি শপ ছিল ভাসমান, সেখানে আমরা যে ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে নামাজ আসলে নামাজ শেষ করে আমরা এখন
এই নৌকা ভাড়া করে এখন নৌকায় ঘুরছি, নৌকা অনেক মজা করবো। তারপরে আমরা নৌকা শেষে আবার ইনশাল্লাহ যে মাগরিবের নামাজ শেষ করে আমরা চলে যাব। তো মূল কথা হলো যে প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা পিয়াস ভাই, মনে করেন যে মানে আপনারা তো স্টুডেন্ট, আসলে আপনাদের তো ওই প্রত্যেকদিন সময় হয় না, দেখা যায় সপ্তাহে একদিন ছুটির দিন। তো আসলে ছুটির দিনটা এখানে ঘুরতে এসে কেমন লাগে? আসলে আপনাকে আমি প্রথমেই কিন্তু বলেছি যে ছুটির দিন সারা সপ্তাহে চাপ, পড়াশোনার চাপ, কলেজ, তারপরে প্রাইভেট পড়াশোনা সবকিছু বাদে যখন শুক্রবার একটু ফ্রি সময় পাই, ফ্রি সময় পাওয়ার পরে যখন একটু মানে ঘোরার জন্য কিছু জায়গা খুঁজি, কিন্তু আমার প্রথমে আমরা আলোচনা করলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে আমরা দেখলাম যে উদুনে আসা কিন্তু পারফেক্ট। তারপরে যখন আসলাম, আসার পরে মানে মনটা পুরো চেঞ্জ হয়ে গেল, মানে অন্যরকম এত সুন্দর ভিউ। জি জি, এই যে এইমাত্র এখন বাঁধনের কাছে যাবো, আসুন আসেন ভাইয়া, ভাইয়া আসেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া এইদিক তাকান। আচ্ছা কেমন লাগতেছে আপনার? ভাই আমি এখন মুক্ত বাতাসের ছোঁয়ায় আছি ভাই, আমার অনেক ভালো লাগতেছে। বড় ভাই আমাকে আর কিছু বলেন না। না ভাইয়া, আমি আপনাকে বলতে চাই, আচ্ছা এখানে এসেও কি আপনার কি নামাজ পড়াতে কোনো সমস্যা হচ্ছে নাকি? এখানে মসজিদের ব্যবস্থা আছে? এখানে মসজিদের ব্যবস্থা তেমন নাই, আমরা একটা উদ্যোগ নিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা একটা এইটা একটু করতে হবে, কারণ মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখানে একটা মসজিদ করার উদ্যোগ নিতে চাচ্ছেন? জি জি জি, জায়গাটা অনেক বড় কিন্তু তার আশেপাশে একটা মসজিদ নেই, এটা আমরা একটু উদ্যোগ নিতে চাচ্ছি। আপনারা যদি পাশে থাকেন হবে ইনশাআল্লাহ। যেহেতু এটা একটা টুরিস্ট প্লেস, এখানে আসলে নামাজের ব্যবস্থা করা উচিত। তো আমরা চাই যে যারা ইউটিউবার ভাইরা আছেন এবং যারা স্টুডেন্ট ভাই, তারা একটু সহযোগিতা করবেন এবং সবাই মিলে একটা মসজিদ করার চিন্তা ভাবনা করেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, আমিও আপনাদের সাথে আছি, সমস্যা নেই। আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাইয়া এই যে মাত্র এখন আপনি আসবেন রাতুলের কাছে। হ্যাঁ। মামা তাহলে কেমন লাগছে? সেই লাগতেছে, ওইটাটা 100 মাথা ফাটাফাটি নষ্ট, ভালো লাগতেছে? সেই জি জি। আচ্ছা ভাইয়া, তাহলে আপনাদেরকে এখন নিয়ে যাবো আকাশের কাছে, আমার ছোট ভাই আকাশ। আকাশ ভাইয়া কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার এই জায়গায় এসে অনেক ভালো লাগছে। আমার এই জায়গায় আসলে আগে থেকে অনেক ইচ্ছা, কিন্তু আমি কখনো আসতে পারিনি। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে কবুল করে এটাই নিয়ে এসেছে। আমি খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, নৌকায় উঠে কেমন লাগছে? নৌকা উঠে আমার প্রচুর ভালো লাগছে, কারণ নৌকা ভ্রমণ আমার খুব পছন্দের একটা ভ্রমণ। আচ্ছা, তুমি কি এরপরে স্পিড বোটে উঠতে চাচ্ছ? হ্যাঁ, আমি স্পিড বোটে উঠতে চাই, কারণ স্পিড বোটে কক্সবাজার নাকি ঘুরে অনেক মজা। তাই আমি ওই ফিলটা এখানে অনুভব করতে চাই। জি জি, তাহলে আমরা এটা শেষ করে ইনশাআল্লাহ স্পিড বোটে উঠবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ভিডিও করেন ভালো করে। আল্লাহ বাঁচাইছে রে ভাই, এটা চাচ্ছিলাম। আল্লাহ সুপারি আমি একটা ভিডিও করে দিলাম। আসলে ভিডিও মোবাইল দাও। আরো বেশি দেও, ওই দাও, কি দেও, দাও। দেখছো তো? করোনা হইলো নাকি? এই জায়গায় মানুষ বলে না। কি বললেন? পড়ে গেছে। ওই পুতিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি রেখেছো। ও আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। ও আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা।
তুমি সাগরের বুকে দিলে কান্না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আসসালামাইকুম দর্শক, আমরা চলে এসেছি এমন একটা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়নে। মানে ভিউটা দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। মানে জানি না এই ক্যামেরায় কতটুকু বন্ধ করতে পারছি, তবে মানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ। তো এখন আপনাদের সামনে কথা বলে আমাদের আশা পাই, আমাদের সাথে সংযোগ আছে আশা পাই। আপনি শুরু করেন এই ভিউ নিয়ে, আমরা যে ঘুরতে আসলাম আজকে। তো আপনি এখন কি, আপনার অনুভূতি কেমন এখানে ঘোরা অনুভূতি তো আমাদের সাথে শেয়ার করেন। আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে আসলে আজকে পরিবেশটা কত সুন্দর। মানে বাড়ি থেকে বের হয়েছিলাম অনেক রোদ, পরে হঠাৎ বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পরে পরিবেশটা এত সুন্দর হয়েছে, মানে এটা আপনারা এখানে না আসলে বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর পরিবেশ, মানে ঘোরার মতো একটা পরিবেশ। যদি রোদ থাকতো দেখা যাইতো যে ঘুরতে গেলে কষ্ট হইতো, অনেক রোদ লাগতো, মানে মজা লাগতো না, ঠিক আছে। কিন্তু এখন এত সুন্দর একটা ওয়েদার, সুন্দর বাতাস, ঠান্ডা পরিবেশ, একটু আগে বৃষ্টি হয়েছে, এখন অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। আপনারা আসলে আসবেন সুন্দর একটা পরিবেশ দেখে, আর বিশেষ করে শুক্রবারে আসবেন। আমরা আজকে শুক্রবারে আসছি, বিশেষ করে শুক্রবারে অনেক লোক হয়, কারণ আমাদের উল্লাপাড়া থানাতে মানে বর্তমানে উধুনিয়ায় একটা ঘোরার মানে জায়গা, যেখানে বেশিরভাগ মানুষই ঘুরতে আসে আর কি। কারণ বর্ষাকালে এখানে পানি আসে, অস্থির একটা ওয়েদার হয়, মানুষ এখানে ঘুরতে। তো আমরা এখানে আসলে আমরা এখানে নামতে চাচ্ছি না, একটু না এখানে ভিউ সহ আমরা কিছু মানে ভিউ নিতে চাচ্ছি। তো একটু পরে না আমি আসলে সামনে যাই, দেখি মানে সবাইকে আগে দেখাই, ঘুরে দেখাই আসলে পরিবেশটা, তারপরে আমরা নেমে আরে বাবা আসতেছে আমরা আসতেছি। পাগলা রে পাগলা, ঠিক আছে আমার তো বেশি বাড়ি বেরতেছে জানে। ওকে feel the weather. I love you too.